আসসালামু আলাইকুম প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, বিদাতিরা কতটা নিকৃষ্ট, কতটা হিংস্র হলে এই ধরনের কাজ করতে পারে। আপনারা স্ক্রিনে এখন দুটি ছবি দেখতে পাচ্ছেন, যেখানে আমাদের শ্রদ্ধেয় শায়েখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহ এবং শায়েখ মুজাফফর বিন মহসিন হাফিজাহুল্লাহর সঙ্গে ইহুদিদের ছবি অ্যাড করে ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে। প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, আমাদের সমাজের তথাকথিত জাল হানাফি, মাজার পূজারী, বিদাতি, ভণ্ডরা এতটা হিংস্র এবং এতটা খারাপ নিকৃষ্ট চরিত্রের অধিকারী হতে পারে যা আপনি কল্পনাও করতে পারবেন না। এরা আহলে হাদিসদেরকে মানুষের কাছে খারাপ করার জন্য এইভাবে ছবি এডিট করে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে। দেখুন প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, আমাদের সমাজের তথাকথিত জাল হানাফি, মাজার পূজারী, বিদাতিদের দলিলের কোনো জোর নেই। এরা দলিল দিয়ে কখনোই কোনো কথা বলতে পারে না। এরা পড়ে আছে বাপ দাদার কাহিনী এবং মিথ্যা বানোয়াট কাহিনী নিয়ে। তো এরা যখন আহলে হাদিসদের কাছে দলিলে পরাজিত হয়ে যাচ্ছে, তখন তারা মানুষের কাছে কিভাবে তাদেরকে খারাপ করা যায় এই চিন্তায় পড়ে গিয়ে তারা এমন এমন উদ্ভট কাজ করছে, যাতে করে সাধারণ মানুষ আহলে হাদিসদেরকে খারাপ মনে করে। কিন্তু প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, যারা সতর্ক ও সচেতন মানুষ, তারা সকলেই জানে যে বর্তমান সময়ে এই ধরনের ছবি চাইলেই এক ক্লিকে এডিট করা যায়। তো যাই হোক প্রিয় দিনী মুসলিম ভাই ও বোন আমার, আমি এতটুকুই বলতে চাই যে আমাদের সমাজের তথাকথিত জাল হানাফি, এরা মুসলিমদের সবচাইতে বড় শত্রু। কেননা এরা মুসলিমদেরকে মুসলিম সেজে ধোকা দিচ্ছে। এই তথাকথিত জাল হানাফিরা কিভাবে মুসলিম হতে পারে যেখানে এই ধরনের অপপ্রচার চালাতে পারে? প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা, এরা আসলে আল্লাহ রাব্বুল আলামিনকে একটুও ভয় করে না। শুধুমাত্র ধর্মকে ব্যবহার করে পেট পূজা করা, অর্থ উপার্জন করা ছাড়া এদের কোনোই কাজ নেই। সাধারণ মানুষের ইমোশনকে পুঁজি করে এরা বক্তব্যের জগৎকে দখল করে মিথ্যা বানোয়াট কেচ্ছা কাহিনী দিয়ে সাধারণ মানুষকে পথ ভ্রষ্ট করার এক মহা চক্রান্তে নেমেছে। তাই আপনারা সকলেই এই সমস্ত তথাকথিত জাল হানাফি, বিদাতি, মাজার পূজারীদের থেকে বিরত থাকবেন, পড়াশোনা করবেন, তারপরে জেনে বুঝে সঠিক ইসলামটা নিজের জীবনে বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।